ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এখনই শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজারা মারুফা। শব্দ দূষণ সচেতনতা দিবস আজ। শব্দ দূষণের ক্ষতিকারক দিকসমূহ এবং শব্দ দূষণ রোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং সরকারের দায়িত্ব কর্তব্য তুলে ধরার লক্ষ্যে এই দিবসটি পালিত হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সেন্টার ফর হেয়ারিং অ্যান্ড কমিউনিকেশন 1996 সাল থেকে উচ্চ শব্দ নিয়ে বৈশ্বিক প্রচারণা শুরু করে। এই উপলক্ষে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও প্রচার অভিযান। গতকাল ছিল বিশ্ব বই পড়া ও কপিরাইট দিবস। বই পড়ার গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনেস্কো 1995 সাল থেকে দিবসটি পালন করে আসছে। এটি শুধু বইয়ের প্রতি গুরুত্বারোপ নয়, বরং বইয়ের জগতের অপরিহার্য অংশ অর্থাৎ মেধাসত্তা বা কপিরাইট বিষয়েও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালিত হয়। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। জেলা সরকারি গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে বের করা হয় র্যালি। পরে জেলা কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় পাঠক, কবি, সাহিত্যিক, মুদ্রাক্ষরিক, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন। জেলা সরকারি গ্রন্থাগার এবং পাবলিক লাইব্রেরি যৌথভাবে এর আয়োজন করে। বর্ণাঢ্য আয়োজনে ইংরেজি তথা বিশ্ব সাহিত্যের কিংবদন্তি লেখক নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রকে স্মরণ করেছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ। গতকাল শেক্সপিয়রের জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিখ্যাত এই নাট্যকারের জীবন ও কর্মকে স্মরণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দেয়ালিকার মোড়ক উন্মোচন, বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধীনে চাইনিজ কর্নার ও ঢাকা চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চায়না টি সামিট 2025। আগামী 20 মে সকাল 9:30 বিশ্ববিদ্যালয়ের নিউ সোশ্যাল সায়েন্স বিল্ডিং এ এই সামিট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও চীনের মধ্যে চা বাণিজ্য ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই ব্যতিক্রমধর্মী সামিটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ চীন চা বাণিজ্য ও সহযোগিতা উন্নয়ন। সামিটে চীন থেকে 12 জন চা ব্যবসায়ী এবং উদ্যোক্তা অংশ নেবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় বড় কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এতে শিক্ষার্থীদের আবাসিক, একাডেমিক এবং প্রশাসনিক ভবনের সংকট থেকে দ্রুত উত্তরণ ঘটবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের আবাসিক সংকট নিরসনের লক্ষ্যে শাহপুরান হলের পাশে 10 তলা বিশিষ্ট ছাত্র হল ও বেগম সিরাজুন্নেসা ছাত্রী হলের পাশে 10 তলা বিশিষ্ট আরেকটি ছাত্রী হলের নির্মাণ কাজ শুরু হয়েছে। 1000 আসন বিশিষ্ট এই দুটি হল নির্মিত হলে আবাসিক সমস্যা অনেকাংশে কমে আসবে। ক্যাথলিক চার্চের প্রধান ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান হিজ হোলিনেস পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এই উপলক্ষে 3 দিন বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং তার বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। হবিগঞ্জের বাহুবল হাওর অঞ্চলে চলছে কৃষকদের বোরো ধান কাটার মহা উৎসব। সোনালী ফসল ঘরে তুলতে হাওরের কৃষকেরা ভোর থেকে শুরু করে দিনভর ব্যস্ত থাকছেন ধান কাটা ও মাড়াই করার কাজে। হাওর অঞ্চলের কৃষকদের আয়ের প্রধান উৎসই হচ্ছে বোরো ধান। সরেজমিনে বাহুবলের রোয়াইল, বক্তারপুর, সারংপুর, সোয়াইয়া, রাসুলপুর, মানিকপুর, বাগদাই এলাকায় গিয়ে দেখা যায় আধুনিক প্রযুক্তির উপহার হারভেস্টার মেশিন দ্বারা কৃষকগণ ধান কাটছেন। এদিকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যতীত গ্রীষ্মকালীন শাকসবজি উৎপাদন, বিপণন ও সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মাহমুদুল ইসলাম নজরুল। এতে 283 জন কৃষক কৃষানি অংশ নেন। আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট এর আয়োজন করে। খেলার খবর, ক্রিকেট। সিলেট টেস্টে স্বাগতিকদের বিরুদ্ধে একদিন হাতে রেখেই জয় তুলে নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে গতকাল 3 উইকেটে জয় পায় তারা। জিম্বাবুয়ের দল 7 উইকেট হারিয়ে 178 রানের লক্ষ্যে পৌঁছে যায়। এর আগে প্রথম ইনিংসে 191 রান করা বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে 255 রানে। তাতে প্রথম ইনিংসে 273 রান করা জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় 174 রানে। রান তাড়ায় নেমে শুরু থেকেই দাপট দেখায় সফরকারীরা। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:24 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:18। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30। বাংলাদেশ বেতার, সিলেট।